गुड मॉर्निंग डियर स्टूडेंट्स। তোমাদের তো যোগের অঙ্ক বিয়োগের অঙ্ক সবই শিখিয়েছি, হাতে রাখা যোগ হাতে রাখা বিয়োগ সবই শেখানো হয়েছে। আজকে আমরা করব যেটা সেটা হচ্ছে কি যোগের লেখা অঙ্ক। কিভাবে মানে আমরা চিনবো যে এটা যোগের লেখা অঙ্ক সেটা আমি দেখে নিচ্ছি বোর্ডের মধ্যে। ঠিক আছে, দেখো আমি বোর্ডে লিখছি সেটা দেখো। আমরা যেটা আগে শিখেছিলাম কি যখন কোন সংখ্যা বেড়ে যায় মানে কোন সংখ্যাকে একত্র করা হয়, কোন সংখ্যাকে একত্র করা হয় তখন হয় যোগ, অর্থাৎ বেড়ে গেলে আমাদের হয় কি যোগ। কি কি ক্ষেত্রে, যেমন আমি একটা অঙ্ক তোমাদের দেখে বোঝাচ্ছি। প্রথমে লিখে দিই এটা যোগের লেখা অঙ্ক। আজকে আমাদের পাঠটা হচ্ছে যোগের যোগের লেখা অঙ্ক। ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে মানে কোন জিনিসটা দেখে আমরা চিনতে পারবো যে আমাদের যোগ হয়। যেমন ধরো আমি একটা সার্কেলের মধ্যে করে দিচ্ছি, লিখলাম একটা যোগ। কি কি থাকলে যোগ হয়? ধরো একটি গাছে 5টি পাখি বসেছিল, কিছুক্ষণ পর আরো 5টি পাখি এসে বসলো। অর্থাৎ কিভাবে আসলো? হেঁটে হেঁটে এলো কি? অত হেঁটে হেঁটে আসতে পারবে না, গাছে অত উঁচুতে হেঁটে হেঁটে কি উঠতে পারবে? উড়ে এসে বসলো। একটি গাছে 5টি পাখি বসেছিল, কিছুক্ষণ পর আরো 5টি পাখি উড়ে এসে বসলো। তাহলে গাছে এখন মোট কয়টি পাখি হলো? তাহলে উড়ে এলো মানে হচ্ছে কি আরো এলো, ছিল একটা তারপরে আরো এলো। এটা থাকলে আমরা চিনতে পারবো যে যোগের অঙ্ক। তারপর ধরো তোমার মা একটা ঝুড়িতে প্রথমে কি করেছিল? 10টি আম রেখেছিল, পরে কি আরো 5টি আম সেই ঝুড়ির মধ্যে রাখলো। তাহলে এখন ঝুড়িতে মোট কয়টি আম হলো? মানে কি 10টি আম ছিল, আরো 5টি ঝুড়ির মধ্যে রাখলো, তার মানে কি হলো? আমগুলো একত্র করা হলো। অর্থাৎ একত্র করা হলো বললেও সেই ক্ষেত্রে আমরা জানবো কি যোগ হবে। একত্র করা হলে সেক্ষেত্রে যোগ হবে। তারপর ধরো আমি কি করলাম, তোমাদের আমি অঙ্ক ক্লাস নিচ্ছি, একদিন হয়তো দুটো অঙ্ক ক্লাস নিলাম, একটা ফার্স্ট পিরিয়ড অঙ্ক ক্লাস নিলাম আর একটা কি লাস্ট পিরিয়ড অঙ্ক ক্লাস নিলাম। ফার্স্ট পিরিয়ডে যে অঙ্ক ক্লাসটা নিচ্ছি, তো ধরো ওই যে বললাম ফার্স্ট পিরিয়ডে আমি তোমাদের দুটো ক্লাস নিচ্ছি, একটা ফার্স্ট পিরিয়ড এবং একটা লাস্ট পিরিয়ড। ফার্স্ট পিরিয়ডে তোমাদের আমি 5টা অঙ্ক করালাম এবং লাস্ট পিরিয়ডে আমি আবার এসে তোমাদের হয়তো 4টে অঙ্ক করালাম। তাহলে আমাকে কটা অঙ্ক দেখতে হবে তোমাদের কাছ থেকে? তোমাদের খাতায় তো আমি 5টা অঙ্ক প্রথমে করেছি ফার্স্ট পিরিয়ডে, আবার লাস্ট পিরিয়ডে আরো 4টে অঙ্ক করলাম। তাহলে আমাকে মোট কটা অঙ্ক দেখতে হবে তোমাদের খাতা? মানে খাতা আমি তো দেখবো যে তোমরা ঠিক করেছো না ভুল করেছো। তাহলে মোট কয়টি অঙ্ক আমাকে দেখতে হবে? এই যে মোট হলো, প্রথমে 5টি ছিল আরো পরে 4টি, 5টি 4টি অঙ্ককে আমি কি করলাম? মোট করলাম। তাহলে এই মোট করা হলো বললেও কিন্তু যোগ করতে হয়। মোট করা হলো, তাহলে আরো এলো, কি কি দিলাম? আরো এলো, একত্র করা হলে, মোট করা হলো, এইসবের ক্ষেত্রে আমাদের যোগ হয়। আর তোমরা যখন এখন তো তোমরা 1 এর থেকে অনেক নিচু ক্লাসে পড়ছো, যখন 1 এ পড়বে আরো তোমরা অনেক নিয়ম শিখবে যে কোনটাতে কি যোগ হয় না হয়, সেখানে বছর মাসের অঙ্ক শিখবে, অনেক কিছু শিখবে। এখন অত ডিটেইলসে তোমাদের যাওয়ার দরকার নেই। এখন তোমরা যেহেতু ছোট, জাস্ট এইগুলো মাথায় রেখো যে এই এই জিনিসগুলো থাকলে আমাদের লেখা অঙ্কের ক্ষেত্রে যোগ হয়। আমি এবার তোমাদের একটা অঙ্ক করে দেখাই। ধরো একটা অঙ্ক দিলাম, একটি গাছে পনেরোটি পাখি বসেছিল, কিছুক্ষণ পরে আরো 4টি পাখি উড়ে এসে
বসলো। একটি গাছে 15টি পাখি বসেছিল, কিছুক্ষণ পর আরো 5টি পাখি উড়ে এসে বসলো। তাহলে গাছে মোট কয়টি পাখি হলো? কয়টি পাখি হলো? তাহলে কি করে বুঝবো অঙ্কটা? আমি যদি তোমাদের সার্কেল করে একটা দেখিয়ে দিলাম যোগের ক্ষেত্রে যে কোন কোন থেকে বুঝবো। যেমন দেখো 15টি পাখি বসেছিল, কিছুক্ষণ পরে আরো 4টি পাখি উড়ে এসে বসলো। আরো এলো মানে কি আমার বেড়ে গেল। যোগের নিয়ম কি, যে কোনো সংখ্যা যখন থাকে তারপর যদি আমি আরো বাড়িয়ে দিই, বেড়ে গেলে আমার হয় কি যোগ। তো দেখো আমার বেড়ে যাচ্ছে না, 15টি পাখি বসেছিল, আরো 4টি পাখি ওই গাছের মধ্যে এলো, তাহলে কি হলো, পাখির সংখ্যা আমার বেড়ে গেল। বেড়ে গেলে কি হবে, যোগ হবে। তাহলে 4টি পাখি উড়ে এসে বসলো, তাহলে গাছে মোট কয়টি পাখি হলো? আমি কি করবো, যেহেতু এখন তোমরা এখন ছোট, তার জন্য বেশি কিছু লেখার দরকার নেই, জাস্ট সংখ্যাগুলো লিখে দেবে, নিয়ে অঙ্ক করবে। 15টি পাখি, প্রথমে দেখো যে সংখ্যাটা প্রথমে পড়া আছে 15টি পাখি বসেছিল, তার আগে লিখলাম 15টি, 1 10 5 15টি পাখি, এত মধ্যে লিখবে 15টি পাখি, বাস, আর পুরো লেখার দরকার নেই। এইখানে কিন্তু আমি একটা জিনিস দিইনি, সেটা কিন্তু আমার দিতে হবে। সেটা কি, মাথায় কিন্তু স্থানীয় মান দিতে হবে, একক দশক। এটা তোমাদের বারবার বলেছে একক দশক দেবে। দেখো আজকে আমার এখন কাজে লাগছে। কেন বললাম একক দশক দিতে? যদি আমি একক দশক না দিই, তাহলে কিন্তু এই যে 4 এখানে লেখা আছে 15, এখানে আছে 4, এই 4 সঙ্গে যে আমি যোগ করব, 4টা আমি কোথায় বসাবো? আমি এই ঘরে বসাবো না এই ঘরে বসাবো? কোন ঘরে? এই ঘরে যদি বসাই সেটা তো আমার ভুল, কিন্তু যদি আমি এই ঘরে বসাই তাহলে কিন্তু আমার অঙ্কটা ঠিক। কিন্তু বুঝবো কি করে? তোমরা সেটা বুঝতে তো পারবে না, তার জন্য যাতে বুঝতে পারো, যদি অসুবিধা না হয় তার জন্য কি করতে হবে, মাথায় একক দশক দিয়ে দেবে। এটা হচ্ছে এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর। এবার দেখো এক অঙ্কের সংখ্যা সবসময় এককের ঘরে বসে, ঠিক আছে? এটা ছিল 2 অঙ্কের দুটো সংখ্যা বসালাম, এখানে 5টা এককের ঘরে, একটা দশকের ঘরে। 4 আছে একটাই সংখ্যা, তা 4টা কোথায় বসবে? 4টা সবসময় এক অঙ্কের আছে বলে এককের ঘরে বসবে, তাহলে 4টা 5 এর নিচে বসবে। 4 এর পরে টি পাখি, টি পাখি, 15টি পাখি, 4টি পাখি। এবারে এটাকে তলাতে পুরোটা দাগ দিয়ে দাও, নিয়ে যোগটা করে দাও। দেখো নিচে আছে 4, উপরে আছে 5, সবসময় নিচের সংখ্যার পর থেকে গুনবে, ঠিক আছে? 4 এর পর থেকে 5 গুনবে, কিংবা ওই যেমন করেছি যে 4টে ঘর প্রথমে গুনলে তারপর 5টা ঘর গুনলে, সেটা হবে। আমি ওইভাবে করছি, প্রথমে 4 আছে মানে 4টে ঘর, 1 2 3 4, তারপর আরো 5টা ঘর, 1 2 3 4 5, মোট কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9। এভাবে লিখতে পারি। আবার কি করতে পারি, নিচে যেটা থাকবে তারপর থেকে 5টা ঘর গুনবো। নিচে 4 আছে, 4টা বাদ দিয়ে 4টে হলো 4, সে বাঁহাতে বলেছিলাম যে নিচে যেটা থাকবে সেটা বাঁহাতে ধরবো, ধরলাম 4, তারপর 5টা ঘর আছে, তাহলে 5টা ঘর গুনবো। 4 এর পর থেকে 4 নিয়ে 5টা ঘর, 5 6 7 8 9, 4 5 6 7 8 9। এভাবে তুমি করতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই করবে। এইদিকে কি আছে? 1 আছে, 1 এর নিচে কি কোনো সংখ্যা রয়েছে? নেই, তাহলে ওই উপরে একটাই কিন্তু এখন নিচে বসে যাবে। 19, পাশে কিন্তু এই দুটো কথা আমাদের লিখতেই হবে, তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু সঠিক নাম্বার তুমি পাবে না। ধরো যদি 5 নাম্বার থাকে, কিন্তু 5 নাম্বার তুমি পাবে না, ওই জন্য এটা লিখতেই হবে 19টি পাখি। বোঝা গেছে? অঙ্কটা আমার হয়ে গেল, কিন্তু এখনো কমপ্লিট হয়নি। কেন হয়নি? আমি এখন উত্তর লিখিনি। উত্তর লিখতে গেলে এইখানে একটা জিনিস আমার মাথায় রাখতে হবে, সেটা নিচে লিখে দিচ্ছি, তারপর আমি মুছে দেবো। দাড়ি বা পূর্ণচ্ছেদ, উত্তর লেখার নিয়ম কি? ধরো দাড়ি কোনটাকে বলা হয়? এই যে এই দাগটাকে, এটা ব্যাকেটের মধ্যে বললাম, এই যে রঙের মধ্যে একটা দাগ আছে, এটা হচ্ছে দাড়ি। একে দাড়ি বলা হয় বা কি বলা হয়? পূর্ণচ্ছেদ বলা হয়। দাড়ি বা পূর্ণচ্ছেদ, আমি কমা দিচ্ছি। এটা থাকলে কিংবা তবে
তাহলে হলে এই কথাগুলো মাথায় রাখবে। তারই বা পূর্ণচ্ছেদ, যদি তারই বা পূর্ণচ্ছেদ না থাকে অঙ্কের মধ্যে তাহলে দেখবে হয় তবে লেখা থাকবে, তবে না লেখা থাকলে তাহলে লেখা থাকবে, তাহলে লেখা না থাকলে হলে লেখা থাকবে। এই কথা, এই চারটে কথা যে কোনো অঙ্কের মধ্যে আমাদের লেখা থাকবে। এই চারটের মধ্যে যে কোনো একটা থাকলে তারপর থেকে আমরা উত্তর লিখব। এই কথাগুলির পর থেকে কথাগুলির পর থেকে আমরা উত্তর লিখব। এই কথাগুলির পর থেকে আমরা উত্তর লিখব, ঠিক আছে? দাঁড়ি বা পূর্ণচ্ছেদ কিংবা তবে, তাহলে কিংবা হলে, এই কথাগুলির পর থেকে আমরা উত্তর লিখব। আমি এটা মুছে দিচ্ছি। দেখো আমি এবার খুঁজি ওই যে কথাগুলো বললাম সেগুলো এখানে আছে কিনা। এই দেখো এখানে দাঁড়িয়ে আছে, তো দাঁড়ির পর থেকে কি হবে? দাঁড়ির পর থেকে আমি এখানে কি তাহলে গাছে মোট কয়টি পাখি হলো, কিংবা কি দেখো তাহলে কথাটাও আছে, তাহলে পর থেকে কি লিখবো? গাছে মোট কয়টি পাখি হলো। তাহলে লিখবো কি এখানে তো পেয়ে গেলাম, এটা পর থেকে তাহলে আমাকে উত্তরটা লিখতে হবে। গাছে মোট এই কয়টি লেখা আছে, এই কয়টি জায়গাতে কিন্তু উত্তরটা হয়। দেখো সাইডে করে দাও, এই কয়টি জায়গাতে কিন্তু উত্তরটা লিখতে হয়। গাছে মোট এই কয়টি জায়গায় 19টি, গাছে মোট কয়টি জায়গায় 19টি, গাছে মোট 19টি পাখি হলো, ঠিক আছে? গাছে মোট 19টি পাখি হলো। আমি একবার লিখে দেখাই, গাছে মোট 19টি পাখি হলো, গাছে মোট 19টি পাখি হলো। আচ্ছা আমরা কিন্তু এতটা লিখবো না, এইটা কারা লিখবে? ক্লাস 1 এ যারা পড়ে বা ক্লাস 2 এ বা ক্লাস 3 তে যারা পড়ে তারা কিন্তু লিখবে। তোমরা তো অনেক ছোট, যখন তোমরা 1 এ উঠবে, আপার ক্লাসে যখন উঠবে তখন কিন্তু এতটা লিখবে, তবে বা তাহলে পর থেকে যতটা আছে পুরোটা লিখবে, প্রপার ভাবে লিখবে তখন। এখন তোমরা যেহেতু ছোট, এত লেখার দরকার নেই, শুধুমাত্র আমি তোমাদেরকে লিখে দেখিয়েছিলাম যে এইখানে লিখতে হয়, তোমাদের লিখতে হবে কতটা? শুধুমাত্র কয়টির পর থেকে যেটুকু থাকবে লেখা সেটা লিখবে। কয়টি কয়টি বা কতগুলি পর থেকে উত্তর লিখব। উত্তর লিখব কয়টি বা কতগুলি পর থেকে আমরা উত্তরটা লিখব, ঠিক আছে? আমাদের যেহেতু আমরা ছোট এখন খুবই, ওই জন্য আমরা পুরোটা লেখা যাবে না। গাছে মোট কয়টি পাখি হলো, গাছে মোট 19টি পাখি হলো, এতটা লিখবো না, শুধুমাত্র কয়টির পর থেকে উত্তরটা কি লিখবো? কয়টি পরে কয়টি জায়গায় বলেছি উত্তরটা লিখতে হয়, তাহলে উত্তরটা লিখি। এবার তোমাদের আসল উত্তর যেটা তোমরা লিখবে সেটা লিখো, ভালো করে মাথায় ভালো করে মন দিয়ে দেখো। কয়টি জায়গায় উত্তরটা? 19টি পাখি হলো। জাস্ট এইটুকু তোমরা লিখে দেবে, তাহলে কিন্তু তোমরা পুরো নাম্বার পেয়ে যাবে, পুরো লেখার দরকার নেই। জাস্ট এইটুকু, কয়টি যেখানে দেখে নেবো যে আমার কয়টি কোথায় লেখা আছে বা কতগুলি কোথায় লেখা আছে, শুধু ওইটুকু দেখে নেবো, তারপর থেকে আমার উত্তর হয়ে যাবে। কয়টি জায়গাতে আমি লিখলাম 19টি, মানে উত্তরটা যদি এখানে 10 থাকতো 10 লিখতাম, 20 থাকলে 20 লিখতাম, যা উত্তর হবে। কয়টি জায়গাতে উত্তরটা লিখলাম, নিয়ে বাকিটা পাখি হলো, না 19টি পাখি হলো। এই অঙ্কটা তোমাদের হয়ে গেল, ঠিক আছে? এই অঙ্কটা মুছে দিচ্ছি। আমি তোমাদের আর একটা অঙ্ক করে দেখাই। দুই অঙ্কের
ক্ষুদ্রতম ও এক অঙ্কের বৃহত্তম সংখ্যার যোগফল কত? দুই অঙ্কের ক্ষুদ্রতম ও এক অঙ্কের বৃহত্তম সংখ্যার যোগফল কত? তোমাদের তো ক্লাসে আগে লিখেছিলাম দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয়, তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয়, বা এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। জাস্ট তোমাদেরকে আমি আরেকবার মনে করিয়ে দিই, তারপরে এই অঙ্কটা আমি করব, ঠিক আছে? এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয়? ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম মানে হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কথার অর্থ কি? ক্ষুদ্রতম কথার অর্থ হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সবথেকে ছোট কোনটা? এক অঙ্কের এক, ঠিক আছে? আমি আর এখানে লিখছি না, জাস্ট কমা দিয়ে চলে যাবো। এখন কমা দেওয়ার মানে কি? উপরে যেটা আছে সেটাই। দুই অঙ্কের কমা দিলাম, মানে ওই জায়গাটায় অঙ্কের ক্ষুদ্রতম কমা দিলাম, দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমার কত? একের পিঠে একটা শূন্য। যটা অঙ্ক বলবো, ক্ষুদ্রতম বললে প্রথমে এক লিখবো, ক্ষুদ্রতম কথাটা বললে, এই যে ক্ষুদ্রতম কথাটা আছে, ক্ষুদ্রতম কথা বললে প্রথমে এক লিখে দেবো। আমি এক লিখে দিলাম প্রথমে। ধরো আমি বলেছি কি দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তো দুই অঙ্কের ক্ষুদ্রতম কথাটা আছে মানে প্রথমে কি করলাম? এক লিখে দিলাম। এবার বলছে দুই অঙ্কের, আমার তো এটা দুই অঙ্কের হয়নি, এটা এক অঙ্কের হলো। যটা অঙ্কের বলবে তার থেকে একবার বাদ দিয়ে দেবো, মানে তার আগের সংখ্যা লিখবো। দুই বললে দুই আগের সংখ্যা কত? এক, তার মানে একটা শূন্য বসাবো। দুইয়ের আগের সংখ্যা এক, একটা শূন্য। আবার দেখো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? ওই যে বললাম ক্ষুদ্রতম মানে আমি লিখে দেবো কি? এক। ক্ষুদ্রতম বললে প্রথমে লিখে দেবো এক। কত অঙ্কের বলেছে? তিন অঙ্কের। যটা অঙ্ক বলবে তার আগের সংখ্যা লিখবো। তিন বলেছে, তা তিনের আগের সংখ্যা কত? দুই, তার মানে দুটো শূন্য লিখবো, একটা দুটো। আবার একটা দেখাচ্ছি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তোমাদের এত আসবে না, ক্লাস 1 শিখবে, আমি তোমাদের বোঝাবার জন্য একবার এর মধ্যে দেখিয়ে দিচ্ছি। চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? ক্ষুদ্রতম বলেছে, ক্ষুদ্রতম মানে আমি লিখে দেবো এক। এখন যেটা বোঝালাম কি হবে বলো? চার অঙ্কের বলেছে, চার বলেছে, তাহলে কি লিখবো আমরা? চারের আগের সংখ্যা, কত? তিন, তার মানে তিনটে শূন্য, একের পিছে এক দুই তিন। দেখো চারটে অঙ্ক হয়ে গেল চার অঙ্কের, এক দুই তিন চার, চারটে অঙ্ক হয়ে গেছে। গুণে নেবে যে চারটে অঙ্ক হলো কিনা। তিন অঙ্কের বলেছে, দেখো তিনটে অঙ্ক, এক দুই তিন। দুই অঙ্কের বলেছে, দেখো দুটো অঙ্ক, এক দুই। এক অঙ্কের বলেছিল, ওই জন্য লিখলাম এক। এগুলো সবই ক্ষুদ্রতম, ঠিক আছে? এবার আমি যাচ্ছি কি বৃহত্তমতে যাই। বৃহত্তমতে যাই, এক অঙ্কের বৃহত্তম এক অঙ্কের বৃহত্তম মানে সবচেয়ে বড়। বৃহত্তম মানে হচ্ছে সবচেয়ে বড়। বৃহত্তম কথা অর্থ কি? সবচেয়ে বড়। বৃহত্তম বললে যেমন ক্ষুদ্রতম বলেছিলাম কি প্রথমে এক লিখে দেবে, যত অঙ্কের বলবে তার আগের সংখ্যাটা লিখবো। যেমন দেখো 5 অঙ্কের বলেছে, তার 5 এর আগে 4, চারটে শূন্য লিখবো। কিন্তু এখানে অত সব কিচ্ছু লেখার দরকার নেই। বৃহত্তম বললে আমি 9 লিখবো। কটা নয়? যটা অঙ্কের বলবে তটা নয়। আমাকে এখানে এক অঙ্কের বলেছে, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হয়? এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, একটা নয়। এক অঙ্কের বলেছে, দেখো একটা লিখলাম, একটা নয় লিখলাম। আচ্ছা, এবার সাপোজ ধরো আমাকে যদি বললো দুই অঙ্কের বৃহত্তম
সংখ্যা, আমি কমা দিয়ে চলে গেলাম, পুরোটা লিখলাম না, অঙ্কের মানে এই যে কমা দিলাম মানে অঙ্কের, এর নিচে বৃহত্তম নিচে কমা দিয়েছি মানে এটা এখানেও বৃহত্তম হবে, এই সংখ্যার নিচে কমা দিয়েছি মানে এখানেও সংখ্যা হবে। দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম বললে 9 লিখবো, কয়টা অঙ্ক বলেছে 2 মানে দুটো অঙ্ক, তাহলে দুটো 9, দুটো 9। তিন অঙ্কের যদি বলে কি করব, 3টে 9, এইভাবে যদি 4 অঙ্কের বলে 4টে 9, 5 অঙ্কের বলে 5টা 9, জ অঙ্কের বলে 10টা 9 হবে। বুঝেছো আশা করি? ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি, উপরের অঙ্কতে আসা যাক। উপরের অঙ্কটা কি ছিল আমার, যে দুই অঙ্কের ক্ষুদ্রতম এবং এক অঙ্কের বৃহত্তম সংখ্যার যোগফল কত, বলে দিচ্ছে আমাকে যোগফল কত, তাহলে আমাকে যোগ করতে হবে। যদি বিয়োগফল কত বলতো তাহলে আমার করতে, ধরো সাপোজ যদি বললাম বিয়োগফল কত, বিয়োগফল কত, তাহলে করতে হতো আমার বিয়োগ, কিন্তু আমাকে বলেছে এখানে কি যোগ করতে, তাহলে আমি এখানে করব কি শুধুমাত্র যোগ করব। যোগফল কত বলেছে যোগ করব, আমাকে এত কিছু লেখার দরকার নেই। দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয়, প্রথমে দেখব দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা বলেছে আমাকে, দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখনই বললাম, ক্ষুদ্রতম মানে আমি আগে লিখে দেব 1, ক্ষুদ্রতম মানে প্রথমে লিখব 1, বলেছে দুই অঙ্কের, তো 2 এর আগে কত হয় 1 হয়, তাহলে আমি একটা শূন্য লিখব, এই একটা শূন্য, তার মাথায় কি করব একক দশক দিয়ে দেব, এটা দিতেই হবে। ঠিক আছে, 10 লিখলাম। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম মানে বললাম কিচ্ছু দেখার দরকার নেই, বৃহত্তম মানে 9, এক অঙ্কের বললে একটা 9 লিখতাম, দুই অঙ্কের বললে দুটো 9, তিন অঙ্কের বললে তিনটে 9। এখানে বলেছে কি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, এক অঙ্কের সংখ্যা কোথায় বসে, এককের ঘরে। দেখো এককের ঘরে এক অঙ্কের সংখ্যাটা লিখলাম, এবার আমি জাস্ট যোগ করে দেব। আমার তো পাশে এখানে কিছু লেখার দরকার নেই, তো বললাম যে পাশে লিখতে হয় এককগুলো, আমার তো এখানে কিছু নেই, টি টা টাকা কিছু আছে কি নেই, ওই জন্য আমি এটা লিখে দিলাম। তাহলে উপরে শূন্য আছে নিচে 9, শূন্যের ক্ষেত্রে কি বলেছিলাম, কোন সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে সেই সংখ্যাটাই বসে। ধরো 9 এর সঙ্গে আমি শূন্য যোগ করি আমার 9 হবে, কিচ্ছু দেখার দরকার নেই, কারণ শূন্য মানে তো কি কিছুই না, শূন্য কোনো মান নেই, তাহলে শূন্য আমি গুনবো কি, শূন্য গোনার আমার কিচ্ছু নেই, ওই জন্য সেই সংখ্যাটাই বসে যাবে। 5 এর সঙ্গে শূন্য যোগ করলে 5 হবে, 4 এর সঙ্গে শূন্য যোগ করলে 4 হবে। ঠিক আছে, তাহলে 9 এর সঙ্গে শূন্য যোগ করলে 9 হয়ে গেল। উপরে কত আছে 1, নিচে কিছু আছে না নেই, তাহলে ওই একটাই বসে যাবে, তাহলে 19। তাহলে আমি কি করব, বেশি পুরোটা লেখার দরকার নেই, যে দুই অঙ্কের ক্ষুদ্রতম এবং এক অঙ্কের বৃহত্তম সংখ্যার যোগফল কত, এতটা আমার উত্তর লেখার দরকার নেই, উত্তর লিখব শুধুমাত্র যোগফল, যাতে আমরা বুঝতে পারি যে তুমি অঙ্কটা বুঝেছো কিনা, বুঝে লিখছো কিনা, যে কারো দেখে লিখেছো কিনা সেটা আমরা বুঝতে পারবো। তুমি যদি নিজের মতো উত্তর লেখো তাহলে বুঝতে পারবে না তুমি কিন্তু নিজেই করেছো এবং তোমার মাথায় অঙ্কটা ঢুকেছে, ওই জন্য উত্তরটা ঠিকমতো লিখবে। যোগফল কত, না যোগফল সমান 19, যোগফল সমান না হলে হবে, যোগফল 19। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝেছো। আচ্ছা, পুরো অঙ্ক উত্তর লেখার পরে কিন্তু শেষে একটা দাড়ি বা পূর্ণ হচ্ছে দেবে। ঠিক আছে, তো দুই অঙ্কের ক্ষুদ্রতম এবং এক অঙ্কের বৃহত্তম সংখ্যা যোগফল কত, আমি যোগফল বার করলাম, উত্তর লিখলাম যোগফল 19। ঠিক আছে, আর একটা তোমার লাস্ট অঙ্ক করাবো, লেখা অঙ্ক এটাই যোগের, দেখে নাও। সেটা হচ্ছে কি, সাপোজ ধরো অঙ্কটা এটা, তোমার বয়স আচ্ছা বেশ ঠিক আছে। আচ্ছা দেখো বলছি বয়সের অঙ্কটা তোমরা এখন করা দরকার না, আমি বয়সের অঙ্কটা বইয়ে কেটে দেবো, কারণ বয়সটা তোমরা এখন ছোট তো, বয়সের অঙ্ক তোমরা মাথায় এখন ঢুকবে না। তার জন্য কি হবে, বয়স অঙ্কটা করো না, বয়স অঙ্কটা যখন ক্লাসে 1 ক্লাসে উঠবে তখন তোমরা বয়স অঙ্ক শিখবে। ঠিক আছে, আমি একটা অন্য অঙ্ক করাই, অন্য অঙ্কের মধ্যে যাই। ধরো তোমার মা ঝুড়িতে, তোমার মা ঝুড়িতে প্রথমে 25টি
আম রেখেছিলেন। তোমার মা ঝুড়িতে প্রথমে 25টি আম রেখেছিলেন, পরে ওই ঝুড়িতে আরো 12টি আম রাখলেন। তাহলে ঝুড়িতে মোট কয়টি আম হলো? কয়টি আম হলো? তোমার মা ঝুড়িতে প্রথমে 25টি আম রেখেছিলেন। তোমার মা ঝুড়িতে প্রথমে 25টি আম রেখেছিলেন, পরে ওই ঝুড়িতে আরো 12টি আম রাখলেন। সাপোজ ধরো একটা ঝুড়ি, এই একটা ঝুড়ি, এই ঝুড়িতে কিছু আম প্রথমে রাখলো, এই ঝুড়িতে কিছু আম রাখলো, প্রথমে রেখেছিল কয়টা? 25টি আম রেখেছিল। তারপর দেখেন 25টা আম আছে ঝুড়িতে, কি করলো? আরো কি করলো? ঝুড়িতে আরো 12টি আম রাখলো। যখন আরো আম রাখবে তখন ঝুড়িতে কি আমগুলো আরো বাড়ছে, আরো আম রাখলো। আরো আম কিন্তু ওই ঝুড়ির মধ্যে রাখলো। তার মানে কি হলো? প্রথমে 25টা আম ছিল, পরবর্তীকালে কি হলো? আরো 12টি আম রাখলো। মানে কি হলো? আরো একত্র করা হলো, মানে একসঙ্গে করা হলো। ওই যে তোমার বললাম যে একত্র করা হলো, কি করা হয়? যোগ করতে হয়। তো তাই হলো, দেখো প্রথমে ছিল 25টি আম, পরে কি করলো? আরো 15টি আম, না আরো 12টি আম সেখানের মধ্যে রাখলাম, ওই ঝুড়ির মধ্যে তোমার মা রাখলেন। মানে কি হলো? ঝুড়ি আমের সংখ্যা কি হলো? বেড়ে গেল। একত্র করলো মানে কি? প্রথমে ছিল এতটা, তারপর আরো রাখলো, মানে একত্র করা হলো। তার মানে কি? বেড়ে গেল। আর বেড়ে গেলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমরা যোগটা করিয়ে গেলে প্রথমে কি করব? প্রথমে লিখবো 25টি আম। 25টি আম লিখলাম প্রথমে, মাথায় একক দশক দিয়ে দেবো যাতে আমরা অঙ্কটা ঠিকমতো বসাতে সুবিধা হয়। তারপর নিচে কত আছে? 12টি আম। 1 10 2 12টি আম। আচ্ছা, আমি যে টি আম লিখছি তো, 12টি আম, এই কথাটা টি আম না লিখলেও চলবে, কমা দিয়ে দিলেও হবে। যা সেরকম টি আছে মানে টি এর নিচে দুটো এরকম কমা, আম আছে মানে আমের নিচে এরকম দুটো কমা, মানে একই লেখা। ওই এখানেও টি, মানে টি এর নিচে কমা মানে এটাও টি লেখা হলো, আমের নিচে কমা আছে মানে এটাও আম লেখা হলো। ঠিক আছে, কমা দিয়ে দেবে তাহলে হবে। পুরো অত লেখার দরকার নেই, বাচ্চা যেটা হাত ধরে যাবে তোমাদের, তার জন্য জাস্ট আমি এবার এটা কি করলাম? দাগ দিলাম। নিয়ে আমি কি করবো? যেহেতু আমার ছিল 25টি, আরো 12টি রাখলাম, মানে একত্র করা হলো, মানে বেড়ে গেল। বেড়ে গেলে যোগ, তাহলে আমি যোগ চিহ্ন দেবো। যোগটা করিয়ে বেড়ে নিচে কত আছে? 2, উপরে 5। নিচে যেটা থাকে তারপর থেকে 5 পর্যন্ত গুনবো, 5 পর্যন্ত। তো 2 আছে, 2 এবং বলবো নিচে সংখ্যাটা বাঁ দিকে ধরি আমরা, 2 5 আছে, 5টা ঘর, 2 কে 5টা ঘর, 3 4 5 6 7, 2 5টা ঘর, 3 4 5 6 7, তাহলে হলো গিয়ে 7। কিংবা যদি এরকম না পারো, প্রথম দুটো ঘর আছে 1 2, দুটো ঘর লিখলাম, তারপর 5 আছে, 5টা ঘর, 1 2 3 4 5, মোট কটা ঘর হলো আমার? এখানে গুনে নিই, 1 2 3 4 5 6 7, এভাবে লিখতে পারো 7। এই যে কথা আছে নিচে 1 আছে, প্রথমে 1 ঘর লিখলাম, 1
তারপর কত আছে 2 আছে, দুটো ঘর, তাহলে 1 2 হয়ে গেল আমাদের। মোট কটা 1 2 3 3 37 3 আম 37 আম। উত্তর লিখি আমরা, কি লিখবো আমরা? উত্তর। ঝুড়িতে মোট কয়টি আম হলো? আমি ওই যে বললাম যে পুরোটা লেখার দরকার নেই, শুধু কয়টির পর থেকে লিখে দেবো। কয়টি আম হলো, কয়টি জায়গাতে উত্তর লিখবো 37 37 টি আম হলো। বাস দাই আমার অঙ্কটা শেষ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু বইয়ে দেখবে আরো অনেক অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলো তোমরা অভ্যাস করবে। আমি তোমাদেরকে দিয়ে দেবো সব অঙ্কগুলো। কিছু অঙ্ক যেগুলো আমি বইয়ে দাগ দেওয়া আছে সেগুলো আমি কেটে দেবো, কারণ সেগুলো তোমাদের মাথায় এখন এই মুহূর্তে অতটা নিলে একটু চাপ হয়ে যাবে। ওটা ক্লাস 1 এ যখন উঠবে তখন সেই অঙ্কগুলো শিখবে। ওই জন্য আমি কিছু কিছু অঙ্ক কেটে দেবো, সেগুলো তোমরা করবে না। আপাতত যে অঙ্কগুলো আমি তোমাদের দেবো সেই অঙ্কগুলো অভ্যাস করবে। যেমন বয়স অঙ্কটা আমি করাচ্ছিলাম, তারপর ভাবলাম যে না বয়স অঙ্কটা করলে তোমাদের চাপ হয়ে যাবে, তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, ওই জন্য বয়স অঙ্কটা তোমরা করবে না। তো যাই হোক, অঙ্কগুলো একটু ভালো করে অভ্যাস করো, বাড়িতে ভালো করে ভিডিওটা দেখবে। ঠিক আছে, ভিডিওটা দেখে দেখবে আমি ঠিক বুঝতে পেরে যাবে। মন দিয়ে ভিডিওটা দেখবে, আশা করি অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং লেখা অঙ্ক কনসেপ্টটা তোমাদের একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা যোগের অঙ্ক। ঠিক আছে, ভালো থেকো। ঠিক আছে, পরে ভিডিওতে আবার দেখা হবে।